হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরিজ। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই ইন্টারেস্টিং এবং ইউজফুল বডি লোশন রিভিউ। বিশেষ করে যারা ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিনের সমস্যায় থাকো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আজ আমরা রিভিউ করব বোরো প্লাস কোকোসফট বডি লোশনের। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি আজকে বলবো এর টেক্সচার কেমন, স্কিনে ফিল কেমন, স্টিকি কিনা, সামার বা উইন্টার কোন সিজনের জন্য বেস্ট, এতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, এর ফ্রেগনেন্স কেমন, আর শেষে বলবো এটা অ্যাকচুয়ালি কিনে ইউজ করা উচিত কিনা। শীতকাল হোক বা এসি রুমে বেশি থাকা, আমাদের স্কিন খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। বিশেষ করে হাত পা, এলবো আর নিয়ের এরিয়া খুবই রাফ হয়ে যায়। তখন একটা ভালো বডি লোশন খুব দরকার হয়ে পড়ে। অনেকেই এমন বডি লোশনের খোঁজ করো যা ডিপলি ময়শ্চারাইজ করবে, অয়েলি ফিল দেবে না, লং লাস্টিং হবে আর বাজেট ফ্রেন্ডলিও হবে। এই সব এক্সপেকটেশন নিয়েই কিন্তু আমি ইউজ করেছি বোরো প্লাস কোকোসফট বডি লোশন। প্রায় কয়েকদিন ইউজ করার পর আজ তোমাদের সাথে শেয়ার করব আমার অনেস্ট এক্সপিরিয়েন্স। প্রথমে কথা বলি এর প্যাকেজিং নিয়ে। এই লোশনটা আসে একটা বড় 400 ml বটলে। প্যাকেজিং দেখতে খুবই সিম্পল কিন্তু সুন্দর। বটলটা স্টাডি প্লাস্টিকের, তাই ক্যারি করাও ইজি। আর এই বটলটি আসে পাম্প প্যাকেজিংয়ে, তাই ইউজ করতেও কিন্তু খুবই ইজি। 400 ml এর কোয়ান্টিটি হওয়ায় অনেক দিন ইউজ করা যায়, আর ফ্যামিলি ইউজের জন্য কিন্তু বেস্ট ভালো একটা অপশান। এবার আসি এর টেক্সচার। এই টেক্সচারের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই বডি লোশনটা ইউজ করছি। এই লোশনের টেক্সচার ক্রিমি বাট লাইট ওয়েট, একদম বেশি থিক না আবার ওয়াটারিও না। স্কিনে অ্যাপ্লাই করার পর খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। সবচেয়ে ভালো বিষয় হলো এটা খুব স্টিকি ফিল দেয় না। অনেক বডি লোশন ইউজ করলে গায়ে চিটচিটে লাগে, স্পেশালি হিউম্যাড ওয়েদারে, কিন্তু এটা কম্পারেটিভলি কমফোর্টেবল ফিল দেয়। আর এবারে বলি এর ফ্রেগনেন্স নিয়ে। যেহেতু এটা কোকো সফট, তাই এর মধ্যে একটা সফট কোকোনাট টাইপ ফ্রেগনেন্স আছে। স্মেলটাও খুব একটা স্ট্রং নয়। পার্সোনালি আমার ফ্রেগনেন্সটা বেশ সুথিং লেগেছে। যারা মাইল্ড সুইট স্মেল পছন্দ করো তাদের জন্য ভালো লাগবে। তবে খুব সেন্সিটিভ নোজ হলে আগে ছোট একটা প্যাক ট্রাই করে নিতে পারো। এবার চলে আসছি এর ইনগ্রিডিয়েন্টস নিয়ে। এই লোশনে কোকোনাট বেসড ময়শ্চারাইজিং প্রপার্টিস রয়েছে যা স্কিনকে সফট রাখতে সাহায্য করে। কোকোনাট ইনগ্রিডিয়েন্টস জেনারেলি স্কিন নরিশমেন্টের জন্য খুবই পপুলার। এর মেন বেনিফিটস হলো স্কিন ড্রাইনেস কমানো, রাফ স্কিন স্মুথ করা, সফট গ্লো দেওয়া, ডেইলি হাইড্রেশন মেনটেন করা। স্পেশালি ড্রাই হাত পা বা ফ্ল্যাকি স্কিন থাকলে রেগুলার ইউজের ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। অ্যাপ্লাই করার পর স্কিন ইনস্ট্যান্টলি সফট ফিল হয়। আর আমি নোটিস করেছি এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর স্কিন খুব ডাল কিন্তু দেখাচ্ছিল না, একটা হেলদি ময়শ্চারাইজড লুক আসছিল। তবে কম্বিনেশন স্কিনের জন্য এটা ভালো, কারণ এটা খুব অয়েলি ফিল দেয় না। তবে যদি তোমার এক্সট্রিমলি অয়েল স্কিন হয় তাহলে সামার ডে টাইমে একটু হেভি লাগতে পারে। আমার মতে এই লোশন ইউজ করার বেস্ট টাইম হলো স্নান করার পর বা রাত্রে ঘুমানোর আগে, অথবা উইন্টার সিজনে তোমরা এটা ইউজ করতে পারো, অথবা এসি রুমে বেশি থাকলে পরে তোমরা এই বডি লোশনটা ইউজ করতে পারো। এছাড়াও স্নানের পর ড্যাম্প স্কিনে অ্যাপ্লাই করতে পারো, আরও একটা ভালো রেজাল্ট পাবে। এবার সবথেকে ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এর ময়শ্চার কতক্ষণ থাকে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রায় 5 থেকে 6 ঘন্টা স্কিন হাইড্রেট ফিল হয়। উইন্টার সিজনে হয়তো দুবার অ্যাপ্লাই করতে হতে পারে যদি স্কিন খুব ড্রাই হয়, কিন্তু ডেইলি নর্মাল ইউজের জন্য হাইড্রেশন বেশ ডিসেন্ট। এবার দেখে নেওয়া যাক এর ভালো দিকগুলো। এটা বাজেট ফ্রেন্ডলি একটা বডি লোশন, কোয়ান্টিটিও অনেকটা বেশি, ড্রাই স্কিনের জন্য ভালো, সফট কোকোনাট ফ্রেগনেন্স, স্মুথ টেক্সচার, ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এছাড়াও ডেইলি ইউজের জন্য এটা পারফেক্ট একটা বডি লোশন, আর স্কিন কিন্তু খুবই সফট থাকে। তবে ছোটোখাটো বিষয় প্রবলেম থাকতে পারে, যে এটি এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য একটু হেভি লাগতে পারে। ফ্রেগনেন্স ফ্রি না, খুব ডিপ উইন্টার ড্রাইনেসের জন্য হয়তো এক্সট্রা থিক ক্রিম লাগতে পারে।
এই লোশনটা স্পেশালি ভালো হচ্ছে ড্রাই স্কিনের জন্য, কম্বিনেশন স্কিনের জন্য, নর্মাল স্কিনের জন্য, অথবা ডেইলি ইউজ বা কলেজে ইউজের জন্য কিন্তু তোমরা এটি ব্যবহার করতে পারো। আর উইন্টার কেয়ারের জন্য কিন্তু এই বডি লোশনটা বেস্ট আমি বলতে পারি। টিনেজার্স থেকে অ্যাডাল্টস সবাই ইউজ করতে পারে। পার্সোনালি আমার এই লোশনটা বেশি ভালো লেগেছে, কারণ স্কিন সফট ফিল হয়েছে, ডেইলি ইউজের জন্য কমফোর্টেবল, আর কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস রিজনেবল। আমি স্পেশালি এর ননস্টিকি ফিনিশটা বেশি পছন্দ করেছি। যদি তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা ভালো এভরিডে বডি লোশন খুঁজে থাকো, তাহলে এটা ট্রাই করতে পারো। বাজেট অনুযায়ী এটা বেশ ভালো ময়শ্চারাইজিং লোশন, স্পেশালি যারা উইন্টারে ড্রাইনেস বা র্যাপ স্কিন নিয়ে সমস্যায় থাকো তাদের জন্য এটা ইউজফুল হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমরা কোন বডি লোশন ইউজ করছো। আর আমার চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিউটি অর স্কিন কেয়ার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, হেলদি থেকো। বাই বাই।